সকাল সকাল একটু হট ওয়াটার ব্যাগে একটু গরম জলে সেঁক দিচ্ছি, যাতে এটা শক্ত না হয়, হাঁটতে পারে ঠিকঠাক করে। কমছে না, ব্যথাটাও ফুলে আছে একদম বেশি থেকে হাঁটু পর্যন্ত। কি যে হবে সেটাই ভাবছি। সবাইকে মাই লাইফ সুদীপ ব্লগে সবাইকে স্বাগত জানাই। হাঁটুটার উপরে একটু দাও না। যেখান থেকে আপনারা দেখছেন একটু আশীর্বাদ করুন, সবাই পাশে থাকুন। আপনারা একটু প্রার্থনা করুন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। এতটা পরিমাণে ফুলে আছে বেশিটা, মানে সেপার এপার দেখলে তো বোঝা যাবে না যে এতটা পরিমাণ ফুলে আছে। কি যে হবে। পেশিটা কি আগের থেকে একটু লুজ হয়নি? না, আরো তো বেশি ফুলে আছে, সেটা তো একটু টিপে দেখো দেখি, একটু হালকা দাঁড়া, এমনি টিপে দেখো দেখি। এক্ষুনি দিচ্ছি, এক্ষুনি একটু লুজ লাগছে, বুঝতে পেরেছ? আচ্ছা, গরম মানে এই হট ওয়াটার ব্যাগে সেঁকটা দিলেই এটা লুজ হয়ে যাচ্ছে না একটু? হ্যাঁ। সে পায়ের গিঁটটাতে দিবে আর নিচে পায়ের নিচটা একটু দিবে তো। দিচ্ছি আমি দিচ্ছি। কি যে হবে এটা নিয়ে টেনশনে আছি। বাবা তো মনে হয় আজকে মাঠে যাবে, ধানের বিড়াগুলো গোছাবে, কালকে ধান ঝাড়াই হবে। হ্যাঁ, আজকে সব সেদিকে গোছানো হচ্ছে, মা আর বাবা মিলে গোছাচ্ছে মনে হচ্ছে। আমাকে একটু, হ্যাঁ দিয়ে আমি উঠবো, একটু খাওয়া দাওয়া করে একটু মাছ আনতে যাবো। শাক, শাক মনে হয়, আরে বাঁধাকপি আর কি একটা শাক আনলো মনে হয়, ভাজা করতে হবে, আমাকে স্নান করতে হবে, ভাজা করতে হবে। উঠবো এবার। উঠে বড় একটু বেশিক্ষণ শুয়ে থাকলে না, মানে পায়ে না হাঁটলে খুব একটা এই যে ফুলে আছে। হাঁটছি তো আমি, কালকে কি বসেছিলাম বলো? আমি তো কম বেশি যতটা পারি হাঁটছি। তারপরে এতটা পরিমাণ ফুলে গেছে ব্যথা, আর হাঁটতে সেই যে চাইলেও কি ব্যথা হচ্ছে একমাত্র আমি জানি আর ভগবান জানে। সত্যি বলছি, মানে সে ব্যথার কোনো কথা মানে বলা যাবে না আর কি। তারপর ভরটা দিতে গেলেই যেন জীবন চলে যাবে এরকম ব্যথা করছে। পরিমাণে হাঁটতে চাইলেও তুমি পাচ্ছ না। চলে এসছি এরেন্দা, খুব কষ্টে সাইকেল চালিয়ে মাছ নেওয়ার জন্য। তো দেখা যাক কি কি মাছ আছে। ওই মাছটা কত করে দাদু? হ্যাঁ, এই যে মাছটা, এই যে মাছটা, এই দাদু বাচ্চাটি 150 টাকা কিলো। আচ্ছা, চারদিকে সব মাছগুলো দেখি। আজকে পোনা মাছ নিয়ে যাওয়া বারণ আছে। পোনা 150? কোনগুলা? 150? হ্যাঁ বলো। আমি একটু এদের সঙ্গে একটু বলতে এসেছি, কেন বলো দেখি? কেন? আমাদের এরেন্দার উপরে এরা বিদেশ থেকে এসে পত্রিক বাজার করছে আমাদের উপরে। তো আমাদের তো কনসার্ট কিছু না, একটা মাছের উপরে রেট ইয়ে থাকবে না? কি থাকবে? লাগু থাকবে না যে আমার এই মাছটা এই রেট, আজকে এই মাছ 120 টাকা, কালকে বলছে 200 টাকা। হবে, কিছু করার নাই। মাছের খামখেয়ালি রেট বলছে কেন? খামখেয়ালি রেট। আচ্ছা, তাহলে তো রেট মাথা দরকার। আমার কথা হচ্ছে এই মাছটা 150 টাকা রেট হবে, বলছে 220 টাকা। এটা কি নেওয়া যায়? না, মানা যায় না। সেটাই বলছে, আর কিছু না। একদম একদম। তোমার সে পলাইদা ভালো আছে? হ্যাঁ, পলাইদা ভালো আছে? হ্যাঁ ভালো আছে এখন একটু। দেখে এসে ডাক্তারকে দিয়েছি। হ্যাঁ, নোনা মাছটা আজকে নাই ভালো। চন্দনী কত করি মা? 230 টাকা দেবো। মানে 4 3 12 120। 550 টাকা দেবো।
না এত মাছ লেবানি আজকে মা ঘরে যে বাপ ঘরে নেই মাছ রে আমাদের হাবুদা হচ্ছে এইচ মিউজিকের মালিক, আমার মালিক বাবু দেখছো হাবুদা নাকি নিয়েছি মোটামুটি পাবদা মাছ, 4টা পাবদা হয়েছে 200 গ্রাম। আজ কানাই নিচ্ছে চন্দনী মাছ 500 নিকি রে চন্দনী মাছ? চন্দনী মাছ তো মাছ নিয়ে এখন না 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 আমার মাছ লাগবে না, কালকে লোক হবে, কালকে তখন মাছ নিতে হবে। কি মাছ লিয়ে যায়? আরে সে জলে হাত ধোয়া যা নাই ধোয়া একই ব্যাপার। হ্যাঁ সেটি বঞ্চ ঘাটে নামে কি ধুই লিব। আজকে নিয়ে এসছি পাবদা মাছ, পাবদা। এটা তো অনেক দামি মাছ গো। হ্যাঁ 300 টাকা কেজি। হ্যাঁ আজকে দেশি মাছের দাম কম ছিল, 150 টাকা করে। না না মা কালী আর দিয়ে আর সত্যি হয়নি। কালকে যেটুকু লোক ঝাল ঝাল পাবদা মাছের ঝাল। আর না বাজার না, আর বাজার টাজার সব কিছু আছে। তোমার পছন্দের রোল কেক এনেছি বুঝলে। মাছগুলো উপরে রাখো, বিড়াল নিয়ে পালিয়ে যাবে। দেওয়া হচ্ছে খড়ের গাদা, কালকে ধান ঝাড়ের কাজ হবে, খড় আসবে, তাই না এইখানে রাস্তার ধারে খড়গুলোকে রাখা আছে, সেই খড়গুলোকে একটু দিয়ে দিচ্ছে খড়ের গাদা। এই দিকটা গাদি, খড়ের গাদিটা মরে যাচ্ছে একটু, এই কোনাটা। হ্যাঁ এই কোনাটা ঢুকে যাচ্ছে ভেতর দিকে। এই সেই যে বান্ডিল দিয়েছে, এই বান্ডিল দেওয়া মানে ইঁদুর ঢুকবে, কিছু করার নেই। সেই নিচে দিয়ে তো ইঁদুরটা ঢুকবে। বান্ডিল আর কি? আচ্ছা সাকি আজ কিন্তু পাবদা মাছটা একটু জমিয়ে রান্না করবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ পাবদা মাছটা জমিয়ে খাবো আজকে, পাবদা মাছের ঝাল। মাছটা কিন্তু একদম টাটকা ছিল, কি দারুণ হবে। পাবদা মাছের ঝাল হবে আজকে বেগুন দিয়ে, এই যে সরু সরু করে বেগুন কেটেছে, বেগুন দিয়ে ঝাল জমে খেয়ে। আর একটু কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দেবে, না বেশ দারুণ লাগবে খেতে। হ্যাঁ ধনে পাতাও দেবে, জমে যায়। আর কি হবে গো, পাবদা মাছের ঝাল হবে আর কি? ওলকপি আর আলু ভাজা নাকি? আচ্ছা 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 ঠিক আছে। অনেক দিনের পরে, প্রায় 4-5 দিনের পরে স্নান করলাম। 11টা 11:30 দিকে স্নান করে নিয়েছি। তারপর বসছিলাম, 2-একটা কাজ করলাম। একজনের নতুন মানে ধান দেওয়ার জন্য অ্যাপ্লাই করলাম, আরেকজনের একটা সার্টিফিকেট বার করলাম, আরেকজনের এবং ধান দেওয়ার ডেট মানে শিডিউলটা ডেটটা বের করলাম। তারপরে যখন দেখি সাকির রান্নাবান্নাও কমপ্লিট, খাওয়া দাওয়ার জন্য আওয়াজ দিয়েছে, তো খেতে চলে এলাম। শালগম ভাজা দারুণ লাগছে। এদিকে পাবদা মাছের ওই যে এগুলো ভাজা, আর পাবদা মাছের ঝাল। আর তো পাবদা মাছের ঝালটা ডাইরেক্ট থালায় দিলে সুন্দর লাগতো। পাবদা মাছটা ধরো থাকি থালার ভেতরে বের করতে কেমন লাগছে? ও ধনে পাতা দিয়েছ, দারুণ টেস্ট। পাবদা মানে সত্যি, পাবদা যে বলে না সত্যি একদম। বেগুন নিয়ে এরকম দারুণ দারুণ। পাবদা মাছের তরকারিটা অনেকদিন পরে হয়েছে তো আজকে খুব ভালো লাগছে, মাছটারও টেস্ট খুব ভালো। আর মোটামুটি সবগুলো রান্না ভালো হয়েছে, এই আর কি। সব থেকে উচ্চ মাছটা ভালো হয়েছে, যার যেটা ভালো হয়েছে।
হ্যাঁ আজকে প্রথম বলো কত মাছ বেগুন দিয়ে ডগাটা কিন্তু জমেছে বেশ। হ্যাঁ নরম না বেগুনটা, আগে তো অনেক খাওয়া হতো বেগুনটাও গাছের বেগুন নরম। গাছের বেগুন, নরম বেগুন একবারে। হ্যাঁ দমকা লেগেছে। আলু আর থেকে একটা বেগুনের জিনিস- টেস্টটা ভালো। আর একটা জিনিস কি বলতো মা, ধনে পাতা ধনে পাতা দিতে না তার স্বাদ। তার আর তুলনা আজকে নেই। পাবদা মাছটা কিন্তু এত টাটকা আর স্বাদটাও না মা হ্যাঁ পুরো দারুণ। জবরদস্ত আছে, একদম পুরো মিষ্টি একদম স্বাদ। হ্যাঁ হঠাৎ বাড়িতে অতিথির আগমন হয়েছে, তাই একটু ফল মিষ্টি দিয়ে। কি আপ্যায়ন করবি নাকি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সঙ্গে চা হচ্ছে সেখানটা। হ্যাঁ। আর কিছু নাই তার সঙ্গে। তার সঙ্গে মিষ্টি আছে ফলের সঙ্গে। আর এর সঙ্গে মিষ্টি আছে। তার সঙ্গে বিস্কুট আছে। অতিথি বাড়িতে এসেও দেখেছ ফোনে ব্যস্ত। ব্যস্ত মানুষ, বুঝতে পারলে তো, ডায়ালিসিস টেকনিশিয়ান বলে কথা। তারপরে আবার আজকে আমার রক্ত নিতে এসছে, বুঝতে পারলে তো, আজকে রক্ত নিয়েই ছাড়বে। আমার তো রক্ত নেবে, তাদের একটু রক্ত বাড়িয়ে দেওয়া হোক মৌসুমি খাইয়ে নাকি। কি তোমার তো ক্রাইটেরিয়ার ভেতরে, এটা তো তোমার ক্রাইটেরিয়ার বাইরে নয়। হ্যাঁ জল দাও সেই সুমেনকে। কি হ্যাঁ না আমি খাবো, তোমরা খাওয়া শুরু করো। আর তুমি খাও, তোমার সাকিকে বরং খাওয়াও। সে খাবে না? কি কাজ সাকি খাবে না কেন? হ্যাঁ হ্যাঁ না মোটা না, মোটা কি আছে তোমার শোন আমি একটা কথা বলি, একটা বয়সের পরে ছেলেদের শরীর এমনিতেই একটু মানে হেলদি হেলদি মনে হয়, তো সেই বয়সটা তুমি ক্রস করে এবার হেলদির দিকে এগোচ্ছ। খাওয়ার বন্ধ করতে হবে না, তুমি কুড়েমি করছো, তুমি ব্যায়াম ট্যায়াম যা করতে সব কিছু বন্ধ করে দিয়েছ, যার জন্য এরকম হচ্ছে। হ্যাঁ সে করবো করবো বলে আমার বাড়িতে দেখো যাবো এগরাতে ছিল, ইয়ে অর্ডার দিয়েছিল, জিম কিট অর্ডার দিয়েছিল, সেই জিম কিট এখনো পড়ে আছে আমার বাড়িতে। মানে আজকে প্রায় 4 বছর পেরিয়ে গেল, 4-5 বছর হতে যায়। তাহলে চিন্তা করো, এরা হবে রোগা, শুধু নাটক করে। আর আর আমি হয় একটু খাও, জামাইবু খাই দেবে বলছে একটু খাও। হ্যাঁ আর কি, তুমি বেশি খাও আমি একটু কম খাই। আচ্ছা 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 আচ্ছা। চা রেডি নাকি সাকি? হ্যাঁ এত ডগ, যত ডগ ছিল সব কুড়িয়ে এনেছে সাকি। বাবা সেগুলোর নামে একদম কিছু বলে না। যদি হাগি দেয় রে হাঁকবে কেন? জীবন্ত ডগ রাখো। একদিন হলে সব হবে। আর সেটা এমন কোনো ব্যাপার নেই। একদিন অবশ্যই হবে নাকি সাকি? একদিন কি এখন মানুষের ভালোবাসা থাকলে সব হবে। একদম সেটা তো হবে, সেটা তো হবে। মোটামুটি আজকে যেটা ঘটতে চলছে এটা এক ভয়ঙ্কর ব্যাপার। আমার ব্লাড টেস্ট হবে, আমি যাব আগামী 14 তারিখ, 14ই ডিসেম্বর ডাক্তারের কাছে। তুমি কাটতে জানো নাকি? হ্যাঁ 14 তারিখ ডাক্তারের কাছে যাবো। তার আগে অনেকগুলো ব্লাড আমার টেস্ট করতে হয়, তো আজকে ব্লাডগুলো নিয়ে যাবে সৌম্যান, দিয়ে টেস্ট করাতে পাঠাবে। আর সেই টেস্ট আমার ওয়াইফ মানে সাক্ষী ডিএমএলটি কোর্স করেছে। হ্যাঁ ডিএমএলটি কোর্স করেছে, তো অনেকদিন থেকে প্র্যাকটিস করেনি। তা আজকে প্রথমে আমার কাছ থেকে রক্ত নিয়ে প্র্যাকটিস করবে। আজকে আমার দুক 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 করছে, কি হবে কে জানে। বাহ অনেক কিছু জানতে। এটা কি হলো? আরে তুই ভয় পাচ্ছ কেন? ভয় পাওয়ার কিছু নেই, সৌম্যান আছে তো। আচ্ছা ও ডান ডান তোমার শিরা উঠে সৌম্যান টু টাইট করি বাঁধো আমার। তোমার তো তোমার তো কি দেখা যাচ্ছে। সে দেখা যাচ্ছে কোথায়? এই তো
সৌমেন দেখো গো ভাই, যেটা এটা আরে ফুটবে হ্যাঁ নি? ঠিক আছে, দেখা যায় এটা। কোনটা? এটা দিবে না তো? এটা দিবে না? এটা তো জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু। ভগবান। তুমি আগে এতে দেখো ঘষো। কি বসবো এর? আরে লিকুইড লেসে লিকুইড ঘষো দি এ বাবু। এর মধ্যে আছে নাকি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হাসো না হাসো না স্বামী না হাসাবো না হাসাবো না। হ্যাঁ ছুঁচ বাড়ি যায় রে, ছুঁচ বাড়ি যায় রে। ঠিক আছে। প্রথম নিচ্ছে বাবা এতটাই। ও ঠিক আছে, কোনো চাপে নেই। হ্যাঁ ধৈর্য ধরো, তো হাত কাঁপছে কেন? ধরে রাখো। ওই যে ছুঁচ বাড়ি যায় রে, ছুঁচ বাড়ি যায় রে। আর কি লাগবে? লাগ লাগবে না? আর কি লাগবে কি? তাহলে ভালো নিয়ে নাও, তারপরে এতটা তো নিচে আর লাগবে। আর কি লাগবে নিয়ে নাও। হ্যাঁ আর কি লাগবে নিয়ে নাও, একবারে নিয়ে নাও। না না আবার কিরকম নিবি? ঢুকাও ওটা ঢুকাও। না দেখি দেখি কথা লাগে। গোপান ঢুকিয়ে দিব তো গপকে আবার কি সেটা দেখি। ঢুকি দিলা তোর নিচে। কি না সে টানেতে সে ছুঁচ বাড়িয়েছে রে। না না সে একটু এটা খুলে দাও, এটা খুলে দাও। আরে বেরো, কিচ্ছু হবে না, তুমি খুলে দাও তো। তুমি ইয়ে করে নি না। এইটুকু আছে। কিন্তু লাগেনি তো, লাগবে না। না একদমই লাগেনি কিন্তু সাকি, সিরিয়াসলি বলছি। তুমি যে ছুঁচটা দিয়ে ঢুকিয়েছো না, মানে সেটা টিপটা ঠিক হয়নি, বেরিয়ে আসছিল আর কি। হয়েছে না, তোর কাজ করতে হয়। আরে কিচ্ছু হয়নি। সুস্থ হয়ে গেছি। অনেকদিন আগে নিয়েছিলাম 4-5 ও কোনো ভয়ের চিন্তা করার কিছু দরকার নেই। প্র্যাকটিস দরকার না। হ্যাঁ সাইকেল বুঝতে পারছিস? হয়ে যাবে না, লাগবে আর? আর লাগবে নাকি বলো? আর কলকাতা যাবেন সব ব্লাড ও আর একটু নাও, টেনে নাও আর একটু, আর মা আমাদের নিল না। আর একটু নাও, আর একটু নাও, কি আছে কি? বা এই হাতে ডানা দিই নাও, ভয়ের কিছু কারণ নেই। দেখি। বানতে হবে, বানতে হবে রে ভাই। আরে দেখি আমি ছুঁচটা দেখাই। আর বাঁধার দরকার নেই। দূর বোকা, নাই বানলে উঠবে নাকি? সেটা বানতে হবে। বানতে হবে। দেখি ও, বাঁধার দরকার নেই, সেটা বোঝা যায় না। কোনটি? আমাদের হল। না কালকে হবে। আর একটু নাও, তোমার ইয়ে করছে আজ আর একটু নাও, আর একটু নাও, আর একটু নাও। ভালো হচ্ছে। কয় রে? আজকে কইছে আরে আর একটু নাও, পুরা সিরিঞ্জ ঢুকিয়ে দাও। অনেকটা নিয়েছি। ওই আরে আর একটু 30 নাও। মানে না বেশি পাবো। রক্ত হয়ে গেছে তার উপর করে না 30-এর কি গো 50 নম্বরে কোশ্চেন। ব্যাপারটা অন্য জায়গায় হয়েছে। তুমি ভয়ে পড়ে গিয়ে না, তোমার হাত কাঁপছিল, কি করে তাহলে তুই যদি সব কাঁপছিল, বিষয়ে এই জন্য একটু ইয়ে হয়েছে, না হলে কোনো ব্যাপার না। কিন্তু ছুঁচ যে ফুটিয়েছে কোনো লাগেনি টাগেনি কিন্তু। এটা বাড়া তাতে বলি। একটা জিনিস কই তোমাকে জেবি শিখিয়ে। হ্যাঁ প্রথমে ছুঁচ কাটলো, ইয়ার ফ্রি করলো, পুশ করলো, যে মিডল সিরিজ ঠিক আছে কিনা দেখ, ঠিক আছে। ঠিক আছে না কুটা কি ওই ওটা রাখি দাও খালি, যে কোনো জিনিস একটা টাচ হতে পারে। কালকে পিঠা হবে বয়া হবে একালে পাই মানে ঢাকনা এই লাগিয়ে কি জিনিসটা রাখতে হবে? ভুল। নিজের ঢাকনা খুলে লাগিয়ে যখনই ফুটতে যাব তখনই ঢাকনা খুলবো। দি ঘর ভালো তো হলো গো। এটা প্রতিটা লেবেও আমি দেখছি, তারও এই জিনিসটা একই জিনিস করে। মানে খুলে রেখে দেয়। খুলি পেকে দিবে এরকম। না এইটা আমি ভ্যালো ট্যালো যে লেভে দেখেছি। কিংবা হয়েছে এই মুহূর্তে ও- আমার ওরা ভয়ে- কি ছিল না না, না, এটা আর আমাদের সাকিব যেটা হয়েছে, স্পিরিট দিকে ওটা বুলি দিবে না, না। সুচটাকে, নিডলটাকে, কে আবার ওটাকে উঠি হাত ধরে কি ফুলবে। সে হাতে ব্যালেন্সের জন্য। হ্যাঁ। না ব্যাপারটা আজকে যেটা সাকির সাথে হয়েছে না সৌমেন, সেটা হচ্ছে সে পুরো আরে ভয়ে সেই পড়ে জন্য গেছে। আমি কই দিলি বাস জিনিসটা। বাস অবশ্যই অবশ্যই। যাই হোক, আর আজকে ভালো এক্সপিরিয়েন্স হলো। ভয় লাগেনি তো?
এবার নেক্সট টাইম দিতে পারবে তো? সময় না থাকলেও ব্লাড তুলে পাঠাতে পারবে তো? হ্যাঁ, পাক্কা তো? এদের খাওয়ার দিন বাস। আই খাও কিছু কালকে হবে না। সকাল করে কত কিছু বেরোবে। সে একটু বেরোবে রক্ত। আরে না, আর বেরোবে, আরে না বেরোবে না, এটা জমাট বেঁধে যাবে উপরে। এটা একটু যে হচ্ছে এটাই জমাট বেঁধে যাবে। পুরো ভয়ের কারণ। চটটা ছাড় দিন এটা ফেলে দাও। সরষে করে দিন যেরকম খাই কি চলে তো গুড় আর রুটি না না, সে এখন বড় লোক হয়ে আছে, একদম থাকবে না। টাকা অনেক টাকার মালিক। টাকার মালিক। টাকা রাখার ঘর দরকার, ভাড়া দিব কি? দিব কি নাকি? যাই হোক, সবাই বেরিয়ে পড়েছে। সাকি জামাইবুও চলে গেল। বাবু থেকে যাও, না থাকলাম তা কালকে সকালে চলে যাবে। বাড়া দিতে হবে এখন। তোমার ধানটা যাবে কবে? 11 তারিখ তো? 11 তারিখ। আচ্ছা, সোমেন হয়ে ধান চলে গেছে? না, ধান ঘরে ঢুকিয়ে রাখা আছে। না সত্যি রেখেছো না বিক্রি করে দিয়েছো? এক ঘন্টা কত করে দিয়েছো? বিক্রি হয়নি। তুমি বললে যে বিক্রি করে দেবে। না, রেট কম না, 1800 টাকা। কেন তুমি করে দাও? হ্যাঁ, না, মানিতেও দেবো না। আরে আমার কথাটা শোনো, আর যখন 2500-2600 হবে তখন ধান ছাড়বে। তখন হবে না। আমার কথাটা শোনো সুমন, আমার কথাটা শোনো। তোমার কৃষি বন্ধু আছে তো? তোমার নামেই করেছে, কিচ্ছু হ্যারাসমেন্ট নেই। সামান টাকা নিয়ে যাবে। না, ঘর থেকে না, তোমাকে গিয়ে সেখানে দিয়ে আসতে হবে। আর তুমি না হলে সেরকম করলে কি জানো তো, অনেক ব্যবসায়ী নিচ্ছে বর্তমান মান্ডি দেবো 2300। 2300 কত করে, মানে শোনো 1400 একটা কত টাকা করে বস্তা পড়ছে। এবার তুমি যদি আইডিটা করে রাখো, ঠিক আছে, ব্যবসায়ীকে দিয়ে দিলে 120 টাকার মতো কম নিচ্ছে বস্তা করা। সে পুরো 1 কুইন্টালকে 1 কুইন্টালও নিচ্ছে, মানে 60 কেজি বস্তা করে নিচ্ছে। সেই টাকা তোমাকে মান্ডিতেও যেতে হবে না, তারা নিয়ে নেবে। 120-30 টাকা কম দেবে বস্তা করা, তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আর এটাতে কি হচ্ছে, তোমাকে কোথাও যেতে হবে না। পার কুইন্টালে 3 কেজি করে বেশি নেবে কিন্তু মান্ডিতে। জানি। আগে 5 কিলো নিতো, এখন 3 কেজি বলে। হ্যাঁ, তারপরে এইসব ঝামেলা। আর আসবে। লাভ আছে। আমি তো আসছি, আমার আসার কি আছে? যাই হোক, আর আমার প্রিন্টারটা একটু ডিস্টার্ব করছে, যার জন্য পুরো পাওয়ার ক্লিনিংয়ে বসিয়েছি। মা একটু দুধ দিয়েছে, হ্যাঁ, গাই দুধ দিয়েছে, লেবু। বাহ। আর তোমাকে একদিন ফোন করব, এসে নিয়ে যাবে। ঠিক আছে। আমাদের ঘরে বিকালবেলা ফ্যাট উঠছে দিতে শুনলে মাথা খারাপ হয়ে যাবে। 54 টাকা 55 টাকা করে উঠছে। কাগজটা সেদিন তো দিয়ে দিবে। না, ব্লাড টেস্টের কাগজ আসবে না, অনলাইন চলে আসবে। অনলাইন করে দেবে সেরকম। হ্যাঁ, দিলে সুবিধা হবে। যাই হোক, সাবধানে যাবে কিন্তু। ফিস্ট হবে 25শে ডিসেম্বর। 25শে ডিসেম্বর আমরা যাচ্ছি সিংদা মেলাতে। হ্যাঁ, সিংদা অমরশীর সেদিকে। চিন্তা যাবে এই হ্যাঁ, ঠান্ডাতে। গাড়িতে যাব। আরে গাড়ি হোক, যাই হোক। সেখানে যাবো, কিছুক্ষণ থাকবো, চলে আসবো। সবাই আবার আসবে গো। হ্যাঁ, শরীর যদি ভালো থাকে। আগে না, তোমার সেখানে মেলাতে যাব না। তোমার সে মেলার সময় তীব্র ঠান্ডা পড়ে। এটা কিন্তু, হ্যাঁ দেখো সঞ্জীব, আরে সোমেন, ক্ষুদিরাম মেলা প্রত্যেক বছরই তো তীব্র ঠান্ডা পড়ে ক্ষুদিরাম মেলা। মেন ডিসেম্বরেই ঠান্ডা। আর কি তাহলে বলো? আমরা খাওয়া দাওয়া শেষ করে ফেললাম, তোরা বেরিয়ে এলি। খেয়ে নিলাম, কেন কালকে মাঠে বিড়া পিঠা হবে। তারপরে আজ বিকেলে তোর বাবা মাঠে গিয়ে সেই বিড়াগুলা গুছিয়ে রেখেছে, পিঠা হবে যে কালকে। তাই পরিশ্রমটাও অনেকটাই হয়ে গেছে। তারপরে ঠান্ডাও প্রচণ্ড পড়েছে, সেই জন্য আমরা খেয়ে নিয়েছি। আর তোর পায়ের ব্যথাটা বেড়েছে, কালকে তো বিড়া পিঠা নেবে, কী করে খাওয়া টাওয়া যাবে, কী হবে সে চিন্তা লাগছে। তারপরে এইসব মিলিয়ে করা হবে না হবে। আর রাতও অনেকটা হয়ে গেল, আমরা খেয়ে নিয়েছি। তোরা খেয়ে নে গুছিয়ে দিলে তাড়াতাড়ি ভরে উঠতে হবে। রান্না বান্না হবে, কী রান্না হবে কী না হবে। ছোলা ভিজিয়েছি, আর কি রান্না হবে, সকালে উঠতে হবে তাড়াতাড়ি। আর কালকে আগামীকাল আবার একটা নতুন ভিডিওতে কী হবে না হবে সব কিছু জানানো হবে।